গ্যাসটা ওটা একটু থেতে করে নিচ্ছি, কারণ এই ডুমুরটা একটু শক্ত থাকে। রোদ হয়েছে, আর কি করবো ভেবে পাচ্ছি না। কাঠের গুঁড়োগুলো একটু শুকিয়ে নিচ্ছি। কাঠটা শুকনো থাকলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে একটু ডুমুর আনতে যাবো, যাবেন আমার সঙ্গে। এই কোথায় এসছিস তুমি? বেলা একটু বাগানে চলে এসেছি, এই যে দুখানা ছিমের দানা নিয়ে। আর এই গাছটাই উঠবে, আর এইটাই ছিমের দানাটা বাপের বাড়ি থেকে এনেছিলাম। এটা এখন একটু বসাবো মাটি তুলে। সামনেই হচ্ছে শীতকাল, একটু ছিম খেতে ইচ্ছা করবে তখন। দানাটা বের করে বসিয়ে দেবো। দানাগুলো কিন্তু আমার বসানো হয়ে গেল। এবার একটু বাগানে ঢুকবো। আমি হচ্ছে নিয়ে আসবো ডুমুর। ডুমুর গাছে খুব ডুমুর হয়েছে, ডুমুর আনতে যাবো। চলুন তাহলে, একদম বাগান ঘুরে যেতে যাবো। এখন একটা গামলা নিয়ে চলে এসছি কাদার মধ্যে। দেখুন গাছে কিন্তু ডুমুর হয়েছে। ডাল ধুয়ে নিয়ে নিচ্ছি। বড় হয়ে গেল তখন খুব দানাগুলো কিন্তু একদম কচি, এত সুন্দর হয়ে আছে। আজকে বাগানের দিকে এসেই দেখছি ডুমুরগুলো। এই ডুমুর দিয়ে চিংড়ি মাছ হবে। আর নেয়ার কচুর ডাটা দেখতে পেয়েছি এখানে, এটা এটা শুনতেই কেমন লাগছে, নিজেরই হাসি পাচ্ছে। কিন্তু দেখুন আমি কোন গাছের ডাটা, এই যে এটা হচ্ছে নেয়ার কচু গাছ বলে। এই কচুর এই যে ফুলগুলো আছে, এগুলো নেব। শুনতে খারাপ, খেতে কিন্তু ভালোই লাগে। ওই ডাটা তোমরা, ওরে বাবা, এগুলো খুব সুন্দর লাগে খেতে। এই যে কচু গাছগুলো, এই যে ফুল, এই যে এই ফুলগুলোই হবে। গ্রামের মানুষ আমরা, মানে বাগানে ঢুকলেই আমরা কিছু না কিছু পাবোই। এগুলো আর একটু বড় হয়, কচি অবস্থায় নিলে আরো নরম থাকবে, ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে এগুলো। এগুলো এখনো ছোট ছোট আছে খানিকটা। আর একটা গাছ কোথায় একটা দেখছি, আমলা হয়ে গেছে। কি খাবো, বাগানে এলে প্রচুর ফুল, প্রচুর ডাটা, কচু। আজকে আর নেবো না এদের। প্রচুর ফুল কটা তুলে নেই, মরে গেলে আর বর্ষাকালীন হয়, এরপরে আর পাওয়া যাবে না। কি সুন্দর সেন্ট, এগুলোতেই হয়ে যাবে। এই দেখুন ফুল, নেয়ার কচুর ডাটা, তারপরে এক ঝুড়ি ডুমুর, সব নিয়ে চলে এসছি। চলুন তাহলে আমি যাবো।
বাবা উঠবো কি করে? বাপরে দেখুন সব নিয়ে চলে এসছি। ডুমুরগুলো কিন্তু একদম কচি কচি ডুমুর, এটা 1-2 ফাল করবো হয়ে যাবে। সব কিছু নিয়ে কিন্তু চলে এসেছি। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে আর গ্রাম্য রান্না দুখানা করব। আমি তো ডুমুরটা সবাই মানে মোটামুটি রান্না করে, সেটা সবাই জানে। আজকে আমি আর ডুমুরটা করব না, আমি যে নেয়ার কচু বললাম এটা আপনারা কি বলেন সেটা কমেন্ট করে বলবেন। আমাদের এখানে এই নামেই আমরা পরিচিত। আর হচ্ছে কচুর ফুলের একটা রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে, আর এই যে নেয়ার কচু এর একটা রেসিপি করব। এই দুখানা রেসিপি কিন্তু থাকবে আমার। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজেদের বন্ধুদের কাছে একটু পাঠিয়ে দেবেন। আর আমার নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই নতুন চ্যানেল, অবশ্যই একটু আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদেই কিন্তু আমি যদি এগিয়ে যেতে পারি, সেটাই একটু করবেন। তাহলে চলুন এবার আমি রান্না করব। এই যে দেখুন এগুলো তো এনেছিলাম, আর ডুমুরগুলো কিন্তু একদমই কচি, এগুলো কাটতে খুব একটা সময় লাগবে না, শুধু 2 ফাল করে নিলেই হয়ে যাবে। কিন্তু আজকে আর করবো না, একসঙ্গে ভিডিও অনেকটাই বড় হয়ে যায় করতে গেলে সব রান্না। তো আজকে এই নতুন রান্নাটা আমি একটু করে দেখাবো আপনাদের, কীভাবে করব সেটা দেখতে থাকুন। বাজার থেকে 2 রকমের মাছ আনা হয়েছে, কিন্তু এই মাছটা আমার কাজে লাগবে না, এটা মরুলা। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই রান্না দুটো করব। একদম বড় বড় চিংড়ি, কচুর ফুল বাটা হবে আর নার কচুর রান্না হবে। তাহলে দেখতে থাকুন, আমি কেটে কুটে গুছিয়ে নিই। প্রথমে কিন্তু আমি কচুর ডাঁটাটা কিভাবে কাটছি দেখুন, একদম ঘেটকুলের মতো এটা ছাড়িয়ে নিতে হবে, আর ঘেটকুলের মতো ছালটাও উঠে যাবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কচুর ডাঁটাগুলো কিন্তু আমি এই যে কেটে নিয়েছি, আর কচুর ফুলের মুখগুলো এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কুচিয়ে নেব। সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, উনুনটা কিন্তু ধরিয়ে নিয়েছি। এবার আমি গরম জল করে নেবো, একটু গরম দেবো না, এই জলের মধ্যেই কিন্তু ডাঁটা আলুটা দিয়ে দেবো। একটু হলুদ দেবো, লবণ, দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। মশলায় কিন্তু আমার লাগবে পেঁয়াজ, রসুন, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, এইগুলো আমি বেটে নেব। আছে ঢাকাটা কিন্তু এবার আমি খুলছি। আর দেখুন এগুলো কিন্তু সবটাই সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তেল দিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নেব বলে চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা একটু ভেজেই তুলে নেব।
ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আদা রসুন যে মশলাটা বাটলাম সেটা কিন্তু সব দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষে নেবো। লবণ ওদিকে দেওয়া ছিল আর অল্প একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। কিন্তু কচুর ডাঁটাটা দিয়ে দেবো। চিনি ভাত করে অল্প একটু নাড়াচাড়া করে কিন্তু সামান্য একটু চিনি দেবো। আর এতে কিন্তু কোনো পরিমাণ জল টল কিছুই দেওয়া লাগবে না, এইভাবেই রান্নাটা হবে নাড়াচাড়া দিয়ে, আর ঢাকারও কোনো দরকার নেই। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের আমি চেষ্টা করি নতুন নতুন রান্না দেখানোরই আমাদের গ্রাম্য পদ্ধতিতে। কচুর ডাঁটাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু তেমনই ভালো লাগছে। এবার আমি নামিয়ে নেব। তুই ধর ফুলের জন্য কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, ফুটিয়ে নিলাম আর একটু লবণ দিলাম। এবার কচুর ফুলটা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকাটা কিন্তু আমি এবার খুলছি। আর দেখুন কচুর ফুল কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, গরম জলেই প্রায় সিদ্ধ হয়ে যায়। এবার আমি নামিয়ে নেব। কচুর ফুলের যে একটা দারুণ গন্ধ, কচুর ফুলের সিজনটা কিন্তু চলেই যাচ্ছে। বর্ষাকাল চলে যাওয়া মানে কচুর ফুলের সিজনটা চলে যাওয়া, আবার সেই ৮০ বছরের জন্য অপেক্ষা করতে হয়। কচুর ফুলের জন্য কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেবো। মধ্যে কখনো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। লঙ্কাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু এতটা লাগবে না, আমি একেবারে ভেজে নিচ্ছি। কচুর ফুলের জন্য কিন্তু ৪-৫খানা চিংড়ি মাছই হয়ে যাবে, বেশিটা লাগবে না। আমি খানিকটা চিংড়ি মাছ তুলে নিই। এই কটাতেই হয়ে যাবে। অল্প কচুর ফুল তো, একটু পেঁয়াজ রসুন ওর সঙ্গে ভেজে নেব। ওর মধ্যে কিন্তু কচুর ফুলটা একেবারে দিয়ে সব কিছু ভেজে নেব। এই কচুর ফুলটা কিন্তু এইভাবে করে ভালো করে যার রস আছে এই রসটা ভালো করে ভেজে নেব। কচুর ফুলটা আর কোনো রকম রস নেই, কিন্তু দেখুন একেবারে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। সোজাসুজি একেবারে কিন্তু শিলেই নামাচ্ছি আমি। একটু ঠান্ডা হোক তারপরে বাট। সব মশলাপাতি দেওয়া আছে, এবার কিন্তু আমি দিয়ে দেবো শুধু শুকনো লঙ্কা। এটা দিয়েই বেটে নেব। ফুলটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল।
পেঁয়াজটা একটু গোটা গোটাই থাকবে, তাহলে ভালো লাগবে। আমি এবার তুলে নেব। সর্ষের তেল দেব। ভাতটা কিন্তু রেডি একদম। এদিকে একটা রান্নাও হয়ে গেছে। ডুমুরটাও কিন্তু আমি রান্না করছি, এটা আর পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না, একেবারে সোজাসুজি খাওয়ার সময়ই দেখাবো। ডুমুরটা একটু থেতো করে নিচ্ছি, কারণ এই ডুমুরটা একটু শক্ত থাকে, তার জন্য এইভাবে একটু করে নিলে কিন্তু আর শক্তটা থাকে না। বন্ধুরা, ভাবলাম ডুমুরটা আজকে রান্না করবো না, কিন্তু বৌমা এদিকে সব কিছু গুছিয়ে দিয়েছে আর আমি এদিকে একটু করে নিচ্ছি রান্নাটা। মশলাটা কিন্তু দেখুন পুরোপুরি কষে নিলাম, পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরে একসঙ্গে মাংসের মতো করেই করব। তারপরে দিয়ে দেবো আমি ডুমুরটা, তারপর দেবো চিংড়ি মাছ। আজকের দিনটা কিন্তু আমাদের বাগানের তরকারি দিয়েই কিন্তু চলে যাবে সারা দিনটা। আজকে সব কিছু দারুণ রান্না হচ্ছে আমাদের বাড়িতে। আর একটু দরকার হচ্ছে চিংড়ি মাছ, বেশি কিছু না, তো চিংড়ি মাছ হলেই হবে। ভালো করে কষে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। যে ডুমুরটা যে চেয়েছে থাকে এটা কিন্তু আর হবে না। আমি একটু নোড়া দিয়ে থেতো করে নিলাম, যার জন্য এবার একটু জল দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে ঢেকে দেবো। মাংসের সাথে কিন্তু ডুমুর রান্নাটা হয়ে গেছে। আর ডুমুর কিন্তু পুরো মাংসের মতনই লাগে রান্নার পরে। একটু কষ্ট হয় রান্না করতে, কিন্তু ডুমুর দারুণ টেস্টি একটা খাবার। এবার আমি নামিয়ে নেব। গরম মশলা দিয়ে নিয়েছি। খাওয়াই খুব কষ্ট। খেতে তো খুব টেস্ট। হেভি টেস্টি হেভি লাগবে। ডুমুর আলু চিংড়ি মাছের ঝোল দেখেই তো কোনটা বেশি ভালো লাগলো? সব ভালো হয়েছে, খেতে পারলে হয়। গ্রাম্য পদ্ধতি রান্না এগুলো। বলবেন কেমন লাগলো।